আসসালামু আলাইকুম। এদিকে আসো। ওয়ালাইকুম সালাম। কি মসজিদে গেছিলা? জি আব্বা, আসরের নামাজটা আদায় করার জন্য মসজিদে গেলাম। আসরের নামাজ পড়ে আসছো, খুব ভালো কথা, সওয়াবের কাজ করছো। তুমি নাকি মসজিদের উন্নয়নের জন্য 1 লক্ষ টাকা দান করার কথা দিয়ে আসছো না জি আব্বা, আপনি যেটা শুনছেন সত্য শুনছেন। তুমি যে কথাটা দিয়ে আসলা, তুমি আর চলারই মুরাদ নাই, তুমি এই টাকা দিবা কেমনে? আব্বা, আল্লাহ চাইলে সবই সম্ভব। আমি নিয়ত করছি, এখনো দেই না। 1 লাখ টাকা দিতে চাইছি, যদি না পারি কিছু কম দিব। কম দিলে তো আর আল্লাহ অখুশি হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি 1 লাখ টাকা দিবা, কিন্তু তুমি এত টাকা কই পাবা? তোমার এত টাকা দেওয়ার কোনো সামর্থ্য আছে? আম্মা, বললাম না আল্লাহ চাইলে সবই সম্ভব। আসি, আসসালামু আলাইকুম। হ্যাঁ সুজন, আরে বাইরো না কেন, বাইরো। হ্যাঁ সুজন, দেখছেন আপা, এখন কোনো আওয়াজ করবে না। হ্যাঁ বাইরো, বাইরো তাড়াতাড়ি। কি ব্যাপার আপা, দুলা ভাই, তোমরা এত রাতে এখানে? কোনো সমস্যা? সমস্যা দেখেই তো আসছি, সমস্যা না হলে তো আসতাম না। আপনি বলেন, নইলে তো ভাবে আমরা বানাই বলতে। লাকির সেন পাওয়া যাইতেছে না, সব ঘরে সার্চ করছে, তখন ঘর বাকি আছে। আপার চেন পাওয়া যাইতেছে না, তো আমাদের কি? আমাদের ঘরে কেন আসছো? তোর জামাইরে সন্দেহ করতেছে, তাছাড়া তো বাইরের মানুষ কেউ নাই। তোমরা আমার জামাইরে চোর বলতেছো? সে চুরি করছে? দেখো আব্বা আম্মা, আমার জামাইয়ের দুলা ভাইয়ের মতো এত টাকা না থাকতে পারে, তাই বলে আমার জামাই চোর না। তুই বিয়া করছিস একটা গরিব ছেলে, বাবা তো নষ্ট হইতেই পারে। খবরদার আপা, মুখ সামলায় কথা বল। আমার জামাইয়ের স্বভাব আমি খুব ভালো করে জানি, তার কারণেই আমি তার ডিফেন্ড করতেছি। মিলে, তুমি তো আর সবার মুখ আটকে রাখতে পারো না। সবাই যেহেতু আমার সন্দেহ করতেছে, সমস্যা নাই, সার্চ করুক না। বিশ্বাস করো আমি চুরি করি, সার্চ করুক। সুন্দর তো সাথে করি না, সে বলছে মসজিদে 1 লাখ টাকা দিবি। 1 লাখ টাকা তুমি পাবা কোথায়? এই জন্য তো সন্দেহ করছি। বিষয়টা তো পানির মতো পরিষ্কার, তুই চুরি করছিস। দুলা ভাই, আমি গরিব হইতে পারি, কিন্তু আল্লাহর রাস্তায় আমি 1 লাখ টাকা দিতে চাই। ইনশাআল্লাহ আমি দিতে পারবো। কসুটা পারবা, আবার সব জাদা আছে। এই বড় জামাই, দাঁড়া আছো কেন? যাও সার্চ করো, সারা রাত ধরে হিন্দি বাস করবো। আব্বা, তুমিও তাদের কথা সায় দিতেছো? ঠিক আছে, করো করো, সার্চ করো। তুমি দাঁড়ায় জানা কেন? এই যে যাওয়ার আগে আমি আমার পকেট টকেট সব দেখাই দিতেছি, আপনারা ভালো করে দেখেন। আমার কাছে কিন্তু আছে, আমি ভিতরে গিয়ে দেখতেছি। বাহ, এটা কি? এটা কিন্তু ভিতরের একটা গোপন পকেট থেকে বের হইছে। এই তো আমার চেন। হ্যাঁ, জানতাম তুমি গরিব, এখন কি জানলাম তুই একটা চোর। এই মিলি, তুই কি এই চোরের সাথে সংসার করবি না তালাক দিবি? এখনো সময় আছে। তুই কি এই চোরের সাথে সংসার করবি নাকি ওরা তালাক দিয়ে নতুন জীবন শুরু করবি? মিলি, আমার প্যান্টের পকেট থেকে যেহেতু চেইনটা পাওয়া গেছে, তার মানে তো আমি চোর। সবাই এই কথা বিশ্বাস করলেও তুমি বিশ্বাস করো না। আমি চোর না, তুমি আমাকে তালাক দিও না মিলি। তুমি কেমন মানুষ এটা তো আমি জানি না। মানুষের কথা শুনে আমি তোমাকে ছেড়ে চলে যাবো এমন তো আমি না। আর তোমরা তোমরা সবাই আমার জামাইকে চোর বলছো না? আমি এই চোরের সাথে সারা জীবন সংসার করবো, তার কোনো সমস্যা? চলো। আব্বা আম্মা, তোমরা সুজনের সাথে যে ব্যবহারটা করছো না, আজকের পরে আর কোনোদিন আমি এই বাড়িতে আসুন না। ধরে নিও আজকের পর থেকে তোমার এই মেয়ে মিলি আর নাই। মিলি, আমি বুঝে গেছি আমার কপালে আসলে বাবা মায়ের আদর ভালোবাসা জুটবে না। চলো। খবরদার, কেউ এক পা লড়বেন না, লড়লে কিন্তু সোজা গুলি করে দেবো। জামাই, কি দরকার ছিল পুলিশ ডাকার? সামান্য একটা চেনই তো চুরি গেছে, তাও তো তুমি ফেরত পাইছো। আমরা তো কোনো চেইন চোরকে ধরতে আসি নাই, আমরা রাঘব বলকে ধরতে আসছি। আমাদের কাছে ইনফরমেশন আছে। আচ্ছা, এখানে মিজানকে? আমি মিজান, বলেন। ইউর আন্ডার অ্যারেস্ট। আমরা তো আপনাকেই খুঁজছি। শ্রম ব্যাংক থেকে 1 কোটি টাকা লোন নিচ্ছি, সেই লোন আপনি পরিশোধ করতে পারেন। এই চলেন, আপনি আমার সাথে চলেন। এক্সকিউজ মি, শ্রম ব্যাংকের কোন শাখা থেকে মামলাটা হয়েছে? মতিঝিল শাখা থেকে। ও, ওটার ম্যানেজার তো ফারুক ভাই। ওয়েট জাস্ট মিনিট, আমি একটু কথা বলি। হ্যালো, আসসালামু আলাইকুম ফারুক ভাই। আমি সুজন। এই মিজান সাহেব নামে আপনাদের ব্যাংক থেকে মনে হয় 1 কোটি টাকা লোন নিয়েছে। উনি আমার বড় ভাই। কিছু মনে না করলে আমি একটা কাজ করি, 1 কোটি টাকার চেক আজকে পাঠিয়ে দিচ্ছি। আপনি পুলিশকে বলেন চলে যেতে। জি, একটু কথা বলেন।